প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহৎ জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানব নাট্যাচার্য সেলিম আল দীনের কথা। বাংলাদেশের অনেক জ্ঞানীগুণী প্রখ্যাত নাট্যকারদের মধ্যে সেলিম আল দীন ছিলেন অন্যতম একজন নাট্যকার, যিনি খ্যাত নাট্যাচার্য নামেও বিশেষভাবে পরিচিতি লাভ করেছেন। কারণ স্বাধীনতার পর বাংলাদেশের নাট্য আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে সেলিম আল দীনের নামটি প্রথম সারিতে। কিন্তু কেন? এগুলো শুনে মানুষটি সম্পর্কে আরো অনেক কিছু জানতে ইচ্ছে করে, তাই নয় কি? 1949 খ্রিস্টাব্দের 18 আগস্ট ফেনী জেলার সেরেনখিল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি বই পড়তে খুবই পছন্দ করতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর লেখক হওয়ার সিদ্ধান্ত নেন বরেণ্য এই নাট্যকার। তার কর্মক্ষেত্রকে প্রসারিত করার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তিনি যোগ দেন ঢাকা থিয়েটারে, যেখান থেকে তিনি নাট্যকার হওয়ার জন্য আরো বেশি উদ্যমী হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে কপিরাইটার হিসেবে একটি বিজ্ঞাপন সংস্থায়ও যোগ দিয়েছিলেন তিনি। তার জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবেও নিয়োজিত ছিলেন এই গুণী মানুষটি। সেলিম আল দীন এদেশের একমাত্র বাংলা নাট্যকোষের প্রণেতা, যিনি আদিবাসীদের জীবনচারণ কেন্দ্রিক এথনিক থিয়েটারের উদ্ভাবক। তার প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা শুরু হয়েছিল। গুণী এই নাট্যকারের উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বাসন, মন্তাসির, শকুন্তলা, কীর্তনখোলা, জৈবতী, কন্যার মন ইত্যাদি উল্লেখযোগ্য। কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, কথক সাহিত্য পুরস্কার, 21 পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ টেলিভিশন নাট্যকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেলিম আল দীন 2008 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।